আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভ্রমণ পিপাসু ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই নতুন ভিডিওতে আমরা ইউএসএ ভিজিট ভিসার আপডেট নিয়ে কথা বলবো। আপনারা যারা ইউএসএ আপডেট জানার জন্য আমাদের অফিস অথবা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জানার জন্য আপনারা নক করছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটা। আপনারা অবশ্যই আমার যারা নতুন আজকে ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা নতুন দেখবেন, আমি সবার কাছে রিকোয়েস্ট রাখবো আমার ফেসবুক পেজে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আপনারা বিভিন্ন দেশের ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন নতুন নতুন তথ্য আমাদের এই চ্যানেলগুলোর থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমি কথা না বাড়িয়ে আজকের যে মূল বিষয় যে আলোচনা আমরা সেখানে চলে যাব। আপনারা যারা ইউএসএ ভিজিট ভিসার জন্য অলরেডি আবেদন করে ফেলছেন এবং আপনি ইন্টারভিউর জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন, আমি DS-160 ফিল আপ করে ফেলছি, এখন আমার খুবই সন্নিকটে আমার ইন্টারভিউ, এখন আমাকে আসলে কি করতে হবে, কিভাবে আমি একজন ভিসা অফিসারকে সহজভাবে বোঝানোর ক্ষেত্রে আমার ভিসা পাওয়ার ক্ষেত্রে সহজ হবে যে আমি এই পয়েন্টগুলা জেনে রাখলে আমাকে ভিসা দিয়ে দিবে। প্রথম কথা ইউএসএ ভিসার জন্য আপনাকে একটা পূর্ব প্রস্তুতি নিতে হবে। আপনি তাড়াহুড়া করে অথবা আপনি যদি DS-160 আপনি ভুল করে কোনো তথ্য দেন, সেটার জন্য কিন্তু আপনার ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো একজন ভিসা অফিসার মূলত আপনার কাছ থেকে কি জিজ্ঞেস করতে পারে, এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে। সেটা জানার জন্য আপনি আপনার প্রোফাইল থেকে নিজের তথ্যগুলা আপনি ফাইন্ড আউট করতে হবে। আপনার প্রফেশনটা কি, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার মান্থলি ইনকাম কত টাকা আপনি DS-160 আপনি দেখাতে সক্ষম হয়েছেন, অথবা আপনি যদি জব করেন জবের ক্ষেত্রে আপনার মান্থলি ইনকামটা কিভাবে আপনি কোন কোম্পানি থেকে পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন এবং কত টাকা আপনি DS-160 আপনি যে উল্লেখ করছেন, এটা আপনাকে জানা থাকা লাগবে। আপনার ফ্যামিলি ট্রাইসটা কি, আপনার যদি ইউএসএ তে কোনো আত্মীয় স্বজন থাকেন সেক্ষেত্রে ওনাদের যে তথ্যগুলো দিয়েছেন এটা সঠিক কিনা, এই টোটাল বিষয়টা আপনাকে আগে জানার পরে দেন আপনি এটার উপরই কিন্তু একজন ভিসা অফিসার আপনার কাছ থেকে জানতে চাবে। তো নর্মালি আমরা গিয়ে কিন্তু ভিসা অফিসারকে কেউ প্রথমেই আপনার সকালে গেলে শুভ সকালও বলি, কেউ আবার বিকালে গেলে আপনার নুন বলি। তো আমরা এক একভাবে কিন্তু ভিসা অফিসারকে আমরা চেষ্টা করি আপনার তাকে কনভিন্স করার, কিন্তু বিষয় উনি কিন্তু এই 2-4টা শব্দ প্রতিনিয়ত সবার কাছ থেকে শুনতেছে। অবশ্যই আপনাকে নতুন কোনো ওয়ার্ড দিয়ে তাকে শুভেচ্ছা জানাইতে হবে যে সে আপনার প্রতি একটা ইন্টেনশন নিয়ে এবং আপনার প্রোফাইলের প্রতি তার একটা ইন্টারেস্ট জাগে। নর্মালি আমরা সবাই মুসলমান যারা আমরা সালাম করি, অন্য ধর্মাবলী অন্যান্য তার ধর্মের যে কৌশল বিনিময়ের যে পন্থা আছে সেটা আমরা বলি। সেক্ষেত্রে অনেকে আবার সকাল বিকালের যে আমাদের যে বিভিন্ন ওয়ার্ড ইউজ করি সেগুলো বলি। এর বাহিরে আপনাকে মূলত তার সাথে যদি আপনি এটাকে বুঝাইতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রতি তার একটা ইন্টারেস্ট জাগবে এবং আপনার প্রোফাইলের প্রতি তার একটা ইন্টারেস্ট তৈরি হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা পরিকল্পনা এবং দক্ষ কনসালটেন্ট যা করে তাদের মাধ্যমে আপনার এই বিষয়গুলা জেনে তারপরে আপনাকে ইন্টারভিউতে যাওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন যিনি ইউএসএ ভিজিট ভিসা নিয়ে দক্ষ এবং আপনাদেরকে পরামর্শ দিতে আপনারা সহজে পাবেন, এই ধরনের কারো কাছে গিয়ে আপনি আপনার প্রোফাইলটা দেখানোর পরে কিভাবে আপনি আপনার ভিসার জার্নিটা শুরু করে শেষ পর্যন্ত ভিসা পাওয়ার জন্য আপনার সহযোগিতা পান, সেটা আপনি নিতে পারেন। সেই ক্ষেত্রে অনেকেই ইন্টারভিউর ক্ষেত্রে আরো অনেক কিছু জিজ্ঞেস করে। আপনার যদি বিজনেস বলেন যে আমার মান্থলি এত টাকা আপনি বিজনেস থেকে পান, সেই বিজনেসটা কি বা বিজনেসটা কোথায়, অথবা আপনাকে সেটাও জিজ্ঞেস করতে পারে যে ফ্যামিলি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেশন করেন তাহলে কেন ফ্যামিলি রেখে যাচ্ছেন, অথবা ফ্যামিলি যখন নিয়ে যাবেন তখন আপনাদের বাচ্চা অথবা আপনার যিনি স্পাউস থাকবেন ওনাদের ক্ষেত্রেও আপনার কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারে, আবার ওনাদের কাছ থেকেও ভেরিফাই করে নিতে পারে। তো এই যে বিষয়গুলা আপনার মূল যে বিষয়গুলো আপনার যে DS-160 এইটা যে ফিল আউট করছেন, এইটার যে ইনফরমেশনগুলো আপনি দিয়েছেন, এখান থেকেই মূলত ইন্টারভিউতে যিনি কনসুলার অফিসার থাকবে বা ভিসা অফিসার থাকবে উনি কিন্তু এটা থেকে আপনাকে প্রশ্ন করবে। বাহির কোথা থেকে কিন্তু আপনাকে কোনো প্রশ্ন করবে না বা ইন্টারভিউ নিবে না, এবং সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট আপনার এই ইন্টারভিউর যে সেশন এটা হতে পারে। তো তার জন্য অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনার যদি অ্যাপ্লিকেশন করেও ফেলেন, কিভাবে আপনি কি কি তথ্য দিয়েছেন এবং এই
তথ্য অনুযায়ী আপনাকে কি কি আপনাকে ইন্টারভিউর বোর্ডে আপনাকে তাকে জিজ্ঞেস করতে পারে, এগুলা জানার জন্য, এবং আপনি কিভাবে আপনার ভিসা অফিসের সাথে শুরু করবেন এবং ইন পর্যন্ত তার সাথে কিভাবে আপনি বাংলাতে কথা বলবেন অথবা যদি ইংরেজিতে কথা বলেন, যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেন, কিভাবে আপনি ফার্স্ট এবং লাস্ট শেষ করবেন বা শুরু করবেন সেটা জানার জন্য, এবং ইউএসএ সহ বিভিন্ন দেশের ভিজিট ভিসা সম্পর্কে জানতে এবং প্রসেস করতে আমাদের এসকে ভিসা এক্সপ্রেস এন্ড ট্রাভেলসে আপনারা চলে আসতে পারেন। আমাদের দুইটা অফিস আছে, একটা হচ্ছে উপশহরের রোজভিউর দোতলায় 206 নাম্বার অফিস, আর আরেকটা হচ্ছে কদমতলী কুটাটিকর পল্লী বিদ্যুতের ঠিক অপোজিট সাইডে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।